1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উধাও। এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা, হেরাই নাই। আল্লামা সাঈদী বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম, এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে বসছি। আল্লামা সাঈদী বলতেছিলেন 2টার কলজা একখানে, বসবে একখানে। এত ছোট জায়গা, সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়াল, অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো ঘোলা পেপার পোলাপান এমনি করে দেখে, উনি পোলাপানের চোখের উপর 2 আঙ্গুল দিয়ে রাখতেন। পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন, কিন্তু তারেক দেখো আমারে দেখার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছে না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয় ঘাদানি লাগছে পিছনে, ওই যে দেখো পিছনে ঘাদানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না, ঠিক না বা ঠিক? কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে। কিসের? ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল পড়তেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত, আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, জৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে, ঠিক কিনা? পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যেই মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযায়র ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযায়র আল্লাহর ছেলে, তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি। নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারে জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শেষ করে দেই। কয়টা মিনিট আছে দেখো? হ্যাঁ হ্যাঁ, গান শুনতেছ? আমাকে শহীদ করে, এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা গায়। হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে, এখন হেগো হুজুররাই দেখি আমার এটা গায়।
তবে স্বরচিত সঙ্গীতে গায়, আমার সুর বিকৃত করে গায়, আমি অসুবিধা ফিল করি না। আমরা আমাদেরটাই গাইবো, আল্লাহ কবুল করুক। কারণ রক্ত দিয়েছি আমরা, আমাদের চেয়ে কারো বেশি রক্ত ঝরে নেই, ঠিক না বেটি? আরো রক্ত দিতে রাজি আছি, কিন্তু জমিন কোনো কাফের হাতে তুলে দেব না। শহীদ হতে রাজি আছি, আছো না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমার বাবারে আল্লাহ কবুল করুক। এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিলে। আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারের কোনো মিল। এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছো। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায়া দেব। সাহাবীরা জিজ্ঞেস করছে, এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায়? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে। যত গম চুরি করেছি সব ওটার উপরে থাকবে, যত করুণার চাল চুরি করেছি সব থাকবে। যখন তুই অস্বীকার করবি, একটা কথা সবাই বলে, উনিও বলেন আমি কি দোষ করেছি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবেন তোর মুখ আমি বন্ধ করে দিলাম। 65 সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা? কারা গুলি করেছে? হাত বলে দিবে। কারা জনগণের জাতির সম্পদ খেয়েছে? বলে দিবে হাত। কারা চাঁদাবাজি করেছে? বলে দিবে হাত। পা বলবে আমরা সাক্ষী, ঠিক না বা ঠিক? পালানোর কোনো জায়গা নাই। মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোটখাটো সব আমল নামায় তুলে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই। আমি যখন ধরবো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কপাল দেখে সব অপরাধীদেরকে চিনে ফেলবে। আগে ছিল এক দল, এখন হলো আরেক দল। এরকম দল আছে না নাই? যারা দল বদলায় এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা আল্লাহর দলেই থাকবো, যদিও জান যায়। রাজি আছেন না নাই?